বাইরে ভাই মনটা একেবারে খারাপ হয়ে গেছে। সুন্দর করে রান্না বান্না করতেছিলাম, এই যে মাংস নিয়ে আসছে, এখানে চিতই পিঠা এগুলো করছি, সন্ধ্যার নাস্তা বানিয়ে দিচ্ছি, সুন্দর মনে সবকিছু করতেছি। তা এই সময় বর আয়সা আমাকে কি বললো জানেন? বললো যে আহা, নতুন বছর আসতেছে। তাই আমি, ভালো কথা, নতুন বছর আসতেছে তো ভালো কথা, নতুন বছর নিয়ে তো সবারই লাফলাফি। নতুন বছর আসার আগে 31st কি করব না করব, নতুন বছর আসলে কি করব, এই নিয়ে বেশ লাফালাফি। মনে হচ্ছে যে আমরা মানে আমাকে এখন রান্না করতে হচ্ছে, নতুন বছর আসলে আমাকে আর রান্না করতে হবে না, আর তাকে আর বাজারও করতে হবে না, কামাই করতে হবে না। নতুন বছর আসলে যেন সব পরিবর্তন হয়ে যাবে, এরকম একটা ঘুরতেছে তার মাথার মধ্যে। তো তার সঙ্গে তার এটাও ঘুরতেছে, তার বউটা যদি তার ক্যালেন্ডার হতো, সেটাও নাকি তার বউটার মতো ক্যালেন্ডার হলে নাকি পাতা উল্টাতে পারতো। এটা তার বড় শখ। বলুন তো কেমন লাগে? কারণ আমি উত্তর দিয়ে দিছি যে আমার বরটা যদি এই যে আদা হতো, আদা তো ইচ্ছা মতো, এই যে দেখুন না, ওকে ছেঁচানো যাইতো, আর ইচ্ছা মতো ছেঁচন যেত। আর যদি কাপড় হতো তাও ইচ্ছা মতো ধোয়া যাইতো। বুঝলাই দিছি, কেন মুডটা এখন নষ্ট করে দিছে। কত কষ্ট করে রান্না বান্না করতেছি, কাজকর্ম করতেছি, মুডটা নষ্ট করে দিলে ভাল লাগে? বলেন তো, এমন এমন জামাই কার কার ঘরে আছে? অবশ্যই জানেন তো। একেবারে মনটা খারাপ হয়ে গেছে, কিভাবে কাজকর্ম করুন বলুন তো, কিচ্ছু ভালো লাগতেছে না। এমন জামাই নিয়ে সংসার করা অনেক কঠিন। কথায় কথায় বউকে এর সঙ্গে তুলনা করে, ওর সঙ্গে তুলনা করে। তা আমরা কি বউরা ছাড়িয়ে দিব? আমরাও তুলনা করব? কি বলেন, আমি ঠিক বলছি কি না বলেন তো? মনটা একেবারে ভালো নেই, কি করুন। জীবনটা একেবারে সংসারে বউদের একেবারে এরকমই অবস্থা। কার কার ঘরে এরকম জামাই আছে, কোথায় কোথায় আসে বলে এর সঙ্গে ওর সঙ্গে, আর ভাল লাগে না। তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, জানায়েন কার কার ঘরে এমন আছে। ঠিক আছে।